শুরু হইতেছে র্যাবের তাণ্ডব। গুম খুন আবার শুরু হবে। প্রথম পদক্ষেপ ছিল গুম আইন বাতিল করা। এখন বিএনপি র্যাবকে শক্তিশালী করতেছে। আমরা তো তখন বুঝি নাই যে কেন গুম আইন বাতিল করলো বিএনপি। এখন পুরা ছবিটা পরিষ্কার হইতেছে। হাসিনার চাইতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন নামে আসতেছে বিএনপির হাত ধইরা। ব্যানে ব্যানে করছি না। এই যে দেখেন, র্যাবরে 163টা নতুন গাড়ি কিনে দিতেছে বিএনপি সরকার। জঙ্গল সলিমপুরে নতুন ট্রেনিং সেন্টার হইতেছে। আমেরিকার স্যাংশন খাওয়া এই খুনে বাহিনীকে বিএনপি আবার পাইলা পুষা বড় করতেছে। এমনি এমনি না, ওইগুলা করার জন্য কইতেছে নাম পাল্টাবে, নতুন আইন করবে, যেন মানবাধিকার মাইনা চলে এই খুনি বাহিনী। এই র্যাব বিএনপির ইলিয়াস আলীরে গুম করেছিল। বিএনপি নিজেই র্যাব বিলুপ্তির দাবি করেছিল, আর ক্ষমতা এসে সেই র্যাবের নাম পাল্টাইতেছে। নাম পাল্টাইলে ভালো হয়ে যাবে? শিলং সালাউদ্দিনের কেন কেউ জিগায় না? র্যাব তো বিএনপি বানাইছিল। র্যাব চলে কোন আইনে জানেন? আসেন সেটা একটু বুঝে দেখি। র্যাব কোন আইনে চলে? অস্ত্রধারী পুলিশ ব্যাটালিয়ন সংশোধন আইন 2003-এর অধীনে। এরা 9 জুলাই 2003 সালে পাশ হয়েছে খালেদা জিয়ার আমলে। আর এই আইনটা যেটা সংশোধন করে র্যাব বানানো হয়েছে, সেটা 1979 সালের অস্ত্রধারী পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ, জিয়াউর রহমান সরকারের আমলে সামরিক অধ্যাদেশ। মূল আইনটা 1979 সালের অধ্যাদেশ, জিয়াউর রহমানের সামরিক সরকারের। আর 2003-এর সংশোধনীটা খালেদা জিয়ার সরকারের। অর্থাৎ র্যাবের আইনি কাঠামো যেটা পুরাপুরি বিএনপি পরিবারের নির্মাণ। র্যাব যে দুইটা আইনি কাঠামোর উপরে দাঁড়ায় আছে, দুইটাই বিএনপির তৈরি। আর এখন কইতেছে আইন পাল্টাবে। তো আগে যখন র্যাব বানানো হয়েছিল তখন এই আইনের কথা ভাবেন নাই কেন? বালশুন, র্যাব যে আইনে খুনি দানে হইয়া উঠছে, সে আইন তো আপনারই বানানো। এটা দায় কার? এত মানুষ গুম হইলো, ক্রসফায়ারে মারা গেল, এখন মানবাধিকার মাইনা যেন চলে সেই জন্য আইন বানাবেন? র্যাব তো আইন মাইনাই খুন করছে। যে আইন বানাবেন সেই আইন মাইনা খুন অব্যাহত রাখবে। যে মানুষগুলো মারা গেল, নিখোঁজ হইল, তাদের জীবন কি মূল্যহীন? তো র্যাব কিভাবে তৈরি হয়েছিল সেটা আপনারা জানেন? আপনাদের বলি, হয়তো অনেকেরই জানেন না, ইয়াংরা হয়তো অনেকেই জানে না। আসেন সেটা একটু বলি। 2002 সালে খালেদা জিয়া ক্ষমতা এসেছিল সন্ত্রাস নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়া। উল্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে যাচ্ছেতাই হয়ে গেছিল। ঢাকা শহরে কয়েকজন কমিশনার খুন হইল। প্রকাশ্য দিবালোকে খালেদা জিয়া আর্মি নামাইল, নাম দিল অপারেশন ক্লিন হার্ট। আর্মি ধরে নিয়ে যাইতো যারে তারে। আর্মি ক্যাম্পে নির্যাতনে যারা মারা যেত কইতো হার্ট অ্যাটাক করছে। অপারেশনে 40,000-এর বেশি নিরাপত্তা বাহিনী অংশগ্রহণ করেছিল। যৌথ বাহিনী 11,245 জনকে গ্রেপ্তার করছিল। শত শত মানুষ আহত হয়েছিল। 40 জনের বেশি হেফাজতে মারা গেছিল। 40 জন। এইসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে খালেদা জিয়ার সরকার ইন্ডেমনিটি দিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির ড্রামাটিক উন্নতি হয়েছিল, এটা সত্য। তো বাঙ্গুরা তখন বুদ্ধি বের করলো, এইভাবে তাইলে সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখা যায়, আর্মি থাকতে হবে মাঠে। তৈরি হইল র্যাব। কালো পোশাক কেন হইল জানেন র্যাবের? সর্দির বডিগার্ডরা যে জয় বাংলা করেছিল বেঙ্গল ল্যান্সার, তাদের ইউনিফর্ম। এই যে দেখেন বেঙ্গল ল্যান্সারের ইউনিফর্ম ট্যাঙ্কের উপরে দেখেছেন কালো, ওইটাই। এই র্যাব গঠন করাটাই তো আইনত একটা ভুল ধারণা, মারাত্মক ভুল ধারণা। বাঙ্গুরা এমনই গর্ধব যে এইটা যে খুনি বাহিনী হয়ে উঠবে সেটা বুঝতে পারেন, এটা প্রথমেই বোঝা যায়।